যাক, ভালো ভালো। আমি বেশ চলছে মোটামুটি। একটু সমস্ত দিকে ক্লাস, দিনে ক্লাস, রাতে আপনাদের ক্লাস, একটু চাপে আছি। সমস্যা নেই, আমি ভালোই আছি মোটামুটি। আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। ওকে, তাহলে চলুন আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি। একবার দেখে আমাকে জানান যে আমার স্ক্রিন ক্লিয়ার কিনা এবং আমার ভয়েস আজকে কি কালকের তুলনায় ঠিক হচ্ছে কিনা। আমার স্ক্রিন এবং ভয়েস কালকের তুলনায় আজকে ঠিক আছে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালকে একটু প্রবলেমের মধ্যে ছিলাম বলে ভয়েসটা ধীরে ধীরে কথা বলতে হচ্ছিল, ঠিক মানে সেই যেভাবে আপনাদের ঠিক সঠিকভাবে শেখানোর সেই রকম ভাবে ঠিক মানে ভয়েস দিয়ে কথা বলতে পারছিলাম না। তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চলুন তাহলে দেখি আমার জিনিসগুলো দিয়ে দেন আমাকে। আমার যা চাওয়ার চাওয়ার থাকে আপনাদের কাছে রোজ। বাহ, এই তো RMM কম্পিউটার স্যার বুঝে গেছেন একবারে। আমার যা চাওয়ার থাকে সেগুলোই আমি আপনাদের কাছ থেকে রোজ চেয়ে নিই, তাই তো? ওকে। হুম, ঠিক আছে ঠিক আছে। বাহ, বেশ কালার ফালার ফাংশনালিটি এখানে। বাহ বাহ বাহ, এই তো এই তো এই তো, সুন্দর 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 সুন্দর। বাহ 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 বাহ। ঠিক আছে, কিন্তু স্যার, মিন্টু স্যারের একটা কথা বলবো। স্যার, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এরকম দাগ দাগ একটা ইমেজ ছিল না, সেইটা না আপনার আসেনি, সেটা আপনার পড়েনি, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, সেই কালারটা পড়েনি। যা কালার না পড়ার জন্য এই জায়গাটা যে দাগটা না আসলে ঠিক ফিল আসবে না, বুঝতে পেরেছেন? যে ওয়েবসাইটের এখানে যে সেকশন এন্ড, সেই ফিলটা আসবে না। ওকে, তো সেইটা একটু করবেন। আর এদিকের কাজগুলো যদি একটু দেখি, হ্যাঁ এদিকের কাজগুলো সব ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে। তো বাহ, এই তো এই তো কাজ অল একদম ফাটাফাটি। ওকে, চলুন তাহলে এই দুজনেরটা বন্ধ করে আমি পরের গুলো দেখি। অবশ্যই সব প্রতিদিনই রিক্যাপ চাইলেই আমি রিক্যাপ করাবো। রিক্যাপ বললে আমি রিক্যাপ অবশ্যই করাবো। আমি কি একবারও বলেছি যে আমি রিক্যাপ করাবো না স্যার? সরি ম্যাডাম, রিক্যাপ অবশ্যই। কেউ পিছিয়ে থাকুক সেটা চাই না, প্রয়োজনে আমরা যারা এগিয়ে গেছি তারা একটু স্লো এগোবো, সবাইকে নিয়ে এগোবো, সমস্যা কি আছে? কোনো সমস্যা নিশ্চয়ই থাকার কথা নয় তাতে আশা করি, কারণ নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, নয়ন বাবুর কাজ কি হয়নি? কাজ কই? হোম সার্ভিস সবই তো ফাঁকা, ফাঁকা ফাঁকা। কাজ কই? কাজ করা হয়নি, কাজগুলো করতে হবে। কাজ করা হয়নি, কাজ করতে হবে, এখনো কাজ বাকি রয়েছে এর মধ্যে। যাক, প্যান্থন সাইট ডট আইও হয়তো কাজ করেছেন, সেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না, এই তো। আচ্ছা, মার্কেটার সাইট। আচ্ছা আচ্ছা, নয়ন বাবু, বাহ। এই তো, দেখুন তো, এই যে মিন্টু বাবু এই কথাটা বলছিলাম, এই যে যে ফিলটা আসছে, কেমন মনে হচ্ছে জায়গাটা? মনে হচ্ছে না যে এই বডিটা, মানে এই যে যে পাটা বোধ হয় এই নিচে আরো আছে, জাস্ট এই সেকশন শুরু হয়ে গেছে বলে এখান থেকে শেষ হয়ে গেছে, এই ফিলটা আনতে হবে, রাইট? ওকে, এই তো, বাহ, সুন্দর কাজ হয়েছে। ঠিক আছে, চলুন নেক্সট যাই। ওকে, উনা ম্যাডাম, ঠিক আছে, এদিকে ঠিক আছে। এই জায়গাটাতে একটু ফাঁকা হবে, একটু গ্যাপ, অর্থাৎ এই কলামের একটু গ্যাপ দেবেন, কলামের ওপরে একটু প্যাডিং দেবেন, ঠিক আছে, প্যাডিং। ওকে, আর এদিকে ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এই জায়গাটা একটু দেখতে হবে। এই জায়গাটা ওদের ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। হুম, ঠিক আছে ঠিক আছে। ওকে। হুম হুম। ওকে, একদম পারফেক্ট। চলুন সঞ্জয় বাবু, এই যে দেখুন, এই যে মিন্টু স্যার, এই যে ফিলটা, এই ফিলটাকে আপনার আনতে হবে। এই ফিলটা না আনলে ঠিক সেই, আপনি যে একটা ওয়েবসাইট বানিয়েছেন সেটা ঠিক সেই ফিলটা আসছে না। ওকে, এই ফিলটাকে অবশ্যই আনতে হবে। এখানে, হ্যাঁ এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু কিন্তু সঞ্জয় বাবু, যদি, হ্যাঁ যদি আপনার ভালো লাগে, এখানটাতে দেখুন একটা এক্সট্রা কালার পড়ে গেছে, অর্থাৎ নর্মালের মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা কালার রয়ে গেছে, হালকা সাদা। হঠাৎ করে বোঝা যাবে না, কিন্তু ওটা বোঝা যাচ্ছে। হুম, যদি আপনার এই ডিজাইন ভালো লাগে তবে অবশ্যই রাখুন, ঠিক আছে, সমস্যা নেই। চলুন। আচ্ছা দুলাল সাহেব,
দুলাল স্যারের ছবি, এই ছবিতে, এই ছবিটাতে কি পড়ে গেছে বলুন তো? স্ক্রোলিং ইফেক্ট, স্ক্রোলিং ইফেক্ট। তাও কি পড়ে আছে? ভার্টিকাল ইফেক্ট। স্ক্রোলিং ইফেক্টের মধ্যে যে ভার্টিকাল ইফেক্টটা আছে, সেই ভার্টিকাল ইফেক্ট পড়ে আছে এই ইমেজে। এই ইমেজে আমার ইফেক্ট দেওয়ার কোনো দরকার নেই। ওকে ওকে, এদিকটা একটু দেখবো। ঠিক আছে, কিন্তু এই ওপরে দেখুন, এইটার ওপরে যত সুন্দর অনবদ্য কাজ হয়েছে, এইটার সঙ্গে কিন্তু মিলছে না। ওপরে প্যাডিং পড়েনি, এইটাও ওপরে প্যাডিং পড়েনি, ঠিক আছে। আর বাদ বাকি সব ঠিক আছে, বাদ বাকি কাজগুলো এরও ঠিকঠাক প্যাডিং হয়নি, প্যাডিংটা দিয়ে আরেকটু বড় হবে। ওকে চলুন, সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে সব এসে যাবে, ও নিয়ে চাপ নেই, লাভ নেই। কে ডিজিটাল সেলিম সাহেব, সেলিম সাহেব, বিবেকানন্দ বাবু, আর আছেন নয়ন বাবুর প্যান্থন ডট আইও, আর মুজিবুর সাহেবের এটা, আর এটা হচ্ছে দুলাল উদ্দিন সাহেবের। ওকে চলুন একে একে যাই। আচ্ছা সেলিম সাহেব, বাহ, এই জায়গায় কাজটা খুব সুন্দর লাগে। এই কাজটা হলে সুন্দর লাগে, যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ফিমেজ সব দিয়েছেন, একদম সুন্দর পারফেক্ট কাজ হয়েছে, পারফেক্ট 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 পারফেক্ট। ঠিক আছে, একটু যদি অ্যালাইনমেন্ট দেখি, বাহ, অ্যালাইনমেন্টটাও প্রায় পারফেক্ট করে ফেলেছেন, জাস্ট এইটা একটু একটু উপরে উঠে গেছে। বাদ বাকি দুই সাইডের দুটো ঠিক আছে, এটা একটু উপরে উঠে গেছে, 1 পিক্সেলস উপরে উঠে গেছে, ঠিক আছে, তাতে সমস্যা নেই, ওতে সমস্যা নেই। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কাজ করতে করতে। আচ্ছা বিবেক বাবু, বিবেক স্যার, এই জিনিসটা দেখেন, এগুলো সব এই অ্যালাইনমেন্টে আছে। আর আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ এই 6 ডটের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়েছেন, সেটাকে নো রিপিট করতে ভুলে গেছেন। এটাকে নো রিপিট করতে হবে, নো রিপিট। ওকে, নো রিপিট করতে হবে অবশ্যই। নো রিপিট না করলে সব জায়গায় চলে আসছে, আর এখানটাতে আপনার নিজের যে ইমেজটা সেটাই বসানো হয়নি। ওকে, প্রবলেম হলে কি বলেছি, আমার সাপোর্ট টিমকে কল করুন। এইগুলো, এইটা বড় হয়ে গেছে, এইগুলো ছোট হয়ে গেল কি করে হঠাৎ করে? এগুলো হঠাৎ করে ছোট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। এটা বড় আছে, এগুলো হঠাৎ করে ছোট হয়ে গেছে। এগুলো বেশি, মানে আপনি অ্যাকচুয়াল প্রবলেম কি হয়েছে বলুন তো? এই যখন এখানে ফাঁকা করার জন্য আপনি এই কলামের মধ্যে আপনি কি করেছেন, প্যাডিং দিয়েছেন, প্যাডিং এর লকটা খোলেননি, প্যাডিং এর যে লকটা খোলেননি বলে চারিদিকে প্যাডিং পড়ে গেছে। এই যে 4টে জায়গা, টপ, রাইট, বটম, লেফট, সব জায়গায় প্যাডিং পড়ে গেছে, যার জন্য এটা আরো ছোট হয়ে গেছে। এটাতে আরো বেশি পড়েছে বলে এটা আরো ছোট হয়ে গেছে। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। চলো নেক্সট। আচ্ছা, এটা তো কাজ, কাজের মধ্যে তো কোনো কাজ হয়নি। নেক্সট, নেক্সট আসি, সরি। আচ্ছা, হুম, ঠিক আছে, এইটাকে আরেকটু উপরে ধরে বসাতে হতো, নাহলে এটা দেখুন পরের সেকশনে চলে আসছে। এটাকে আরেকটু উপরে ধরে বসাতে হতো। ওকে 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 ওকে, বাহ বাহ বাহ, বাহ বাহ, দারুণ কাজ। কিন্তু এই মাঝখানের গ্যাপটা তৈরি হয়নি, মাঝখানের গ্যাপটা রয়ে গেছে। গ্যাপে একটু গ্যাপ নেই। গ্যাপ যেভাবে দিতে বলেছিলাম সেভাবে দিয়ে দেন। বাহ বাহ বাহ, বাহ, খুব সুন্দর, আগেই কাজ করে ফেলেছেন আপনি। গুড গুড। আচ্ছা দুলাল বাবু, এই তো এখানটা ঠিক আছে। হ্যাঁ, গ্যাপও ক্রিয়েট হয়েছে, বা এগুলোতে ইফেক্ট পড়েছে। বাহ, পেছনে শ্যাডোইশ ভাবটা ভালোই লাগছে তো, আমার মাথায় তো এটা আসেনি। পেছনে শ্যাডোটা দিলে এত সুন্দর লাগছে, আমি তো আগে যদি জানতাম আমি দিতাম, আমার ওয়েবসাইটে দিতাম। বেশ ভালো লাগছে, বেশ সুন্দর হয়েছে ওই কাজটা, শ্যাডোটা। এই যে নিজের মাথা থেকে শুরু করে দিয়েছেন, আপনি কিন্তু শুরু হয়ে গেছেন, কিন্তু আপনি কিন্তু শুরু হয়ে গেছেন, নিজের মাথা থেকে যে বেরোচ্ছে না, আপনি কিন্তু রেডি হয়ে গেছেন। ও সরি, এটা তো ডব্লিউপি অ্যাডমিন, এই অ্যাডমিন দেবেন না, শুধু এইটুকু দেবেন, ঠিক আছে। অ্যাডমিন টুকু দেওয়ার দরকার নেই। কি কাজ নেই এখনো, কোনো কাজ করা হয়নি যদিও, তো সমস্যা নেই, করুন ধীরে সুস্থে। আমরা আবার আগামীতে একটা খুব তাড়াতাড়ি একটা ফুল ক্লাসে রিপিট, অর্থাৎ যতদূর হবে সেই ততদূর অব্দি একটা রিপিট সেশন রাখবো। আপাতত একটু কষ্ট করে আমার সাপোর্ট টিম থেকে একটু সাপোর্ট নিন। ওকে, তাহলে আমরা এবার একটু রিক্যাপে চলে যাই, গতকালকের ক্লাসটা একটু রিক্যাপ করে আসি। ওকে, তো চলুন আমি একটু মাইক্রোফোনটাকে, সরি মাইক্রোফোন বলছি, সরি, আমি জাস্ট, স্যার আপনি কি কি এক্সটেনশন ইউজ করেন লিস্টটা একটু দিবেন। অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, লিস্ট দেবো, এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দিই তাহলে। তো চলুন, একটা হচ্ছে WHAT ওয়াট ফন্ট, আর একটা হচ্ছে COLOR
PICKER কালার পিকার। আর একটা হচ্ছে আর কি ইউজ করি, আরো তো অনেক কিছু ইউজ করছি। আচ্ছা ওটা কপি টেক্সট, টেক্সট, FROM ফ্রম, IMAG ইমেজ। আর কি আছে না, আর আছে পেজ মার্কার, সরি বানান, এত বানানে এক্সপার্ট না আমি। পেজ মার্কার, পেজ মার্কার, MARKER, একটা এস বেশি পড়ে গেছে, সরি, তার জন্য আমি সরি। আর কি আছে, আচ্ছা এই চারটেতেই আপাতত আপনার কাজ হবে, আপাতত এই চারটে করুন, আর যা প্রয়োজন হবে আমি পরে পরে দিয়ে দেবো। এটা একটু দেখে কমেন্ট, ওকে ওকে কোনো সমস্যা নেই, অবশ্যই দেখে কমেন্ট করবো, অবশ্যই। কুবালি.সাইট, ওকে এই দিকের কাজ, এই ইমেজটা একটু বড় হয়ে গেছে, আর এই ইমেজটা ঠিক আছে, এই ইমেজটা ঠিক আছে, ইমেজটা এটা একটু বড় হয়ে গেছে। আর এর উপরে একটু প্যাডিং এর প্রয়োজন ছিল স্যার, এখানে একটু প্যাডিং এর প্রয়োজন ছিল। ব্যাকগ্রাউন্ডের যে গোল ইমেজটা সেটা নেওয়া হয়নি, এই ব্যাকগ্রাউন্ডের যে এরকম দাগ দাগ ইমেজটা সেটা নেওয়া হয়নি, ওকে। আর এদিকে কালার কালার সব সব যা সব ব্যাকের কালার সব সেম হয়ে গেছে, ঠিক আছে, সব কালার সেম হয়ে গেছে। আর যদি এখানটাতে দেখি, আচ্ছা এগুলো তো হুবার ইফেক্ট গুলো পড়েনি, আর এইটা করার চেষ্টা করেছেন, ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা করেছেন, হয়নি যদিও, আর সে আমি আজকে করলে বুঝে যাবেন, চাপ নেই, উনি চিন্তা করে লাভ নেই। আমি কালকে ক্লাসটা মিস করেছি, হ্যাঁ ম্যাম আমি এখনই এখনই একদম রেডি হয়ে যান, এখনই শুরু করব গতকালকের ক্লাসের রিক্যাপ, ওকে ওকে। এখানে তো আর্কাইভ পেজ হোম পেজে গিয়ে দেখি হোম পেজে কিছু আছে কিনা, কিচ্ছু নেই। আচ্ছা এটা panthon-site.io, আচ্ছা এ তো আমি লাইভ দেখতে পারবো না স্যার, আচ্ছা সরি, কারণ লাইভ ওটা দেখা যায় না, ওকে। তো চলুন কমেন্ট বক্সটা অফ করি, অফ করে আমরা আমাদের কাজে যাই, অর্থাৎ আমাদের রিক্যাপে যাই। অলরেডি 9টা বেজে গেছে আজকে আমাদের, তো সমস্যা নেই, চলুন। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো এই পেজের মধ্যে কাজ করছিলাম, এই পেজের মধ্যে এখানে কালকে কাজ করেছিলাম, এখানে কোনটাতে কাজ করেছিলাম, বোধহয় সার্ভিস বা কোনো, হ্যাঁ এই সার্ভিসটার মধ্যে কাজ করেছিলাম কালকে। কালকে ওই সাইটটা খুলছিল না বলে এখানে কাজ করেছিলাম, এই সাইটটার মধ্যে কাজ করেছিল, সমস্যা নেই, চলুন, ওকে। সো আমরা এই যে সার্ভিস সেকশনের এই দুটো জিনিস আমরা তৈরি করেছিলাম, কিভাবে তৈরি করেছিলাম জাস্ট একটু দেখে নিই। সবার প্রথমে এই যে ইনার সেকশনটা, এটাকে নিয়ে এসে এই যে এখানটাতে, অর্থাৎ এই সার্ভিসের নিচে বসিয়েছিলাম, তাই তো। বসানোর পর আমরা কি করেছি, এখানে এই যে এই ইনার সেকশনটাকে আমার 3টে করতে হবে, তো জাস্ট একটাকে ডুপ্লিকেট করে 3টে করে নিয়েছি। 3টে করার পর এই ফার্স্ট কলামে আমরা কি বসিয়েছি, আমি একটা করে দেখালে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট কলামে আমরা কি নিয়েছি না, ইমেজ, IMAG ইমেজ বক্স বলে একটা, এই ইমেজ বক্স নিয়েছি। নেওয়ার পরে এটার মধ্যে যা যা যে কন্টেন্ট দেওয়ার কন্টেন্ট দিয়ে দেবো। তো জাস্ট এই ইমেজের জায়গাতে আমি ইমেজটাকে পুট করবো, আচ্ছা ইমেজের মধ্যে আছে তো ইমেজটা এর মধ্যে থেকে দিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে দিলাম এই ইমেজ। এরপরে কি হেডিং, হেডিং এর মধ্যে কি আছে, আচ্ছা আমি ওইটা খুলে নি, digitalsom.online এর মধ্যে থেকে কপি করি, তাহলে সহজে শর্টকাটে হবে, খুব তাড়াতাড়ি হবে। তো এখান থেকে কপি করে করে বসাই ওখানে। এই যে টাইটেলের মধ্যে কি ওয়েব ডেভেলপমেন্ট, আর সাবটাইটেলের মধ্যে কি এটা, ইওর ওয়েবসাইট ইজ মোর দ্যান ব্লা 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 ব্লা, এটা ব্যাস পুট কমপ্লিট। এইবার এটাকে স্টাইল করার পালা, কিরকম ভাবে, ঠিক এইরকম হবে, এরকম গোল হবে, এরকম হবে, এরকম ভাবে অনবদ্য হবে। এইবার এটাকে স্টাইল করব, তো স্টাইল করতে কোথায় যাব না, আমরা এই স্টাইল অপশনের মধ্যে ঢুকবো স্টাইল করার জন্য। এখানে গিয়ে কি করব, জাস্ট এই ইমেজের মধ্যে ঢুকে এখান থেকে আমরা এর যে বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছি, এই বর্ডার রেডিয়াসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে এরকম গোল করে দেবো, এরকম যেরকম গোল আছে গোল করে দেবো, জাস্ট এটা টেনে দিলাম, এই দেখুন এটা গোল হয়ে গেল। হলো, গোল করার পর এইবার আমাদের কাজ কি, এটা হুবার করলে একটু উপরের দিকে লাফিয়ে উঠছে না, তো সেইটা করব, জাস্ট এই হুবারের মধ্যে আসবো, এই যে এখানে বর্ডার রেডিয়াস করলাম, এর নিচে এই হুবারের মধ্যে ঢুকলাম,
হুবারের মধ্যে ঢুকে আমি কি করলাম, এই যে হুবার যে অ্যানিমেশন আছে, অর্থাৎ এই এখান থেকে বর্ডার রেডিয়াস গোল করার পরে হুবারে এলাম, হুবার থেকে যাবো এই হুবার অ্যানিমেশন। ওকে, হুবার অ্যানিমেশনে গিয়ে আমি এখানে বব যেটা আছে ববটাকে সিলেক্ট করে দেবো। দেখুন এটা এই যে ভাষা শুরু হয়ে গেছে, হলো এইটুকু কাজ আমার হলো। এরপরে কি না, এর যে কন্টেন্টের টাইপোগ্রাফি, এই যে কন্টেন্টের পার্ট, অর্থাৎ এই হুবার অ্যানিমেশন করার পর এরপরে কন্টেন্টের মধ্যে ঢুকবো। এই কন্টেন্টের মধ্যে ঢোকার পর দেখুন টাইপোগ্রাফি, চলুন দেখে আসি টাইপোগ্রাফি কি আছে। এক্সটেনশন দিয়ে এই দেখলাম পপিন্স 624 করে ফেলি। টাইটেলের টাইপোগ্রাফি POPP পপিন্স 600 বাই ডিফল্ট আছে, আর এখানে সাইজ কত 24 করলাম। কালার কি আছে না ব্ল্যাক কালার আছে, জাস্ট এটাকে ধরে ব্ল্যাক করে দিলাম। কোথা থেকে, এই টাইপোগ্রাফির পর এখান থেকে এই কালারে এলাম। এইবার দেখুন এর উপরে যদি আমি হুবার করি তো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, তো আমার এখানে কি হুবার করলে কালার চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি কি করব, এই যে হুবারের মধ্যে যাবো, এই যে হুবার, এই হুবারের মধ্যে গিয়ে এই হুবারের যে কালারটা আছে এটাকেও আমি ব্ল্যাক করে দেবো। দেখুন এবার আর চেঞ্জ হচ্ছে না, এটা ঠিক আছে, এটা চেঞ্জ হচ্ছে না। এবার এই যে যে টেক্সট এডিটর এইটার পালা, এটা কোথায়, এটাকে বলে ডেসক্রিপশন। এই যে এই ডেসক্রিপশনটা টাইটেল টাইপোগ্রাফি সাইজ সব দেখে আসবো। তো জাস্ট এই ডেসক্রিপশনের উপরে দেখলাম কত আছে, পপিন্স 414 পিক্সেলস। সো জাস্ট টাইপোগ্রাফির মধ্যে ঢুকলাম, পপিন্স পপিন্স সাইজ কত 14 পিক্সেলস, ওয়েট কত 400, ব্যাস। এর কালারটা কি আছে, পুরো ব্ল্যাক নেই, একটু হালকা এইরকম কালার আছে, এরকম 1F টাইপের কালার আছে, এই 1F এরকম একটা কালার আছে। তো এইটুকু আমার রেডি হলো, কিন্তু স্যার ওইটুকু রেডি হলে তো কাজ মিটলো না। তারপরে তো এইটা রয়েছে, এটা কি জিনিস, এটা হচ্ছে বাটন। যে এখানে যেরকম বাটনের কাজ করেছি সেরকম ঠিক সেম একটা বাটন এখানে এনে বসাবো। তো জাস্ট এই যে অ্যাড এলিমেন্ট, এখান থেকে গিয়ে একটা বাটন নিয়ে এসে এর নিচটাতে, এই যে এর নিচটাতে বসিয়ে দিলাম, একটা এক্সট্রা চলে এলো। তো এই বসানোর পরে এই বাটনের মধ্যে আমরা কি লিখবো না, সিমোল লিখবো আর একটা অ্যারো চিহ্ন দেবো। চলুন কন্টেন্ট দিয়ে ফেলি, তাহলে টেক্সটের জায়গায় সিমোর আর আইকন দেবো কোথা থেকে, এই জায়গা থেকে। এই জায়গায় গিয়ে জাস্ট ক্লিক করবো, আইকন লাইব্রেরি খুলবে, এখানে সার্চ করবো কি অ্যারো, অ্যারো, এই অ্যারোটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করে দিলাম, অ্যারো চলে এলো। কিন্তু অ্যারোটাকে কোথায় নিয়ে আসতে হবে, রাইট সাইডে। সো অ্যারোটাকে রাইট সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আইকন স্পেসিং কত দেবো, 10, অনলি 10। ওকে, ব্যাস আমার কন্টেন্টের কাজ শেষ। এবার জাস্ট এটাকে এরকম বানানোর পালা, এরকম স্টাইল করার পালা। তো জাস্ট আমরা স্টাইল করতে যাবো কোথায়, স্টাইলের মধ্যে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে সবার প্রথম। তো এই যে সবার প্রথম আছে পজিশন, পজিশনটাকে আমরা সেন্টার করব, এই সেন্টার করব, জাস্ট সেন্টার করে দিলাম পজিশনটাকে, দেখুন মাঝখানে চলে এলো। টাইপোগ্রাফি দেখে আসি কি আছে ফন্ট, এটা আছে পপিন্স 516 পিক্সেলস, তাই তো। তো চলুন এই যে টাইপোগ্রাফির এই যে পেন টুল খুললাম, খোলার পর এখানে পপিন্স কত ভুলে গেছি, যা ভুলে গেছি, আচ্ছা 516, এত ভুলে যাই কি করে হবে। এই 500 আছে, 16 করে দিলাম সাইজ, ব্যাস হয়ে গেল টাইপোগ্রাফির কাজ। এইবার এইবার একটু দিল থামকে बैठिए, এইবার কি, এই যে এইটাকে করতে হবে। অর্থাৎ নরমালে কি আছে, আমার টেক্সট কালার আছে কালো, ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা, করে ফেলি। নরমালের মধ্যে টেক্সট কালার আছে কালো, টেক্সট কালার আছে কালো, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সাদা। ওই দেখুন হলো। আর হুবারের মধ্যে কি কি আছে দেখে নি, হুবারের মধ্যে টেক্সট কালার আছে সাদা আর ব্যাকগ্রাউন্ড কালার আছে কালো। তো জাস্ট এই হুবারের মধ্যে ঢুকবো, টেক্সট কালার কে করব সাদা, ব্যাকগ্রাউন্ড কালার কে করব কালো। দেখুন তো হচ্ছে কিনা, কিন্তু হচ্ছে, কিন্তু বড় নেই, ছোট আছে, তাই তো। তো এটাকে বড় করতে হবে, বড় করতে গেলে কোথায় যাবো, একটু নিচে চলে আসবে, সেই যে প্যাডিং পাচ্ছি, এই প্যাডিং এর লকটাকে খুলে দেব, দিয়ে টপে দিয়ে দিই 20, বটমে দিয়ে দিই 20, রাইটে দিয়ে দিই 40, আমরা আগের বার যা করেছিলাম সেম করছি, লেফটে দিয়ে দিই 40। এবার দেখুন আসছে,
সেম জিনিস আমার চলে এসছে স্যার, সব তো এলো, সব বুঝলাম, এখানে এটা হলো, এখানে এটা হলো, কিন্তু সেই এই জিনিস কই? এইরকম করলে যে এই চারিপাশে ফাঁকা আছে, এই চারিপাশে একটা শ্যাডো ভাব আসছে, এই জিনিস কোথায়? ইয়ে কাহা হ্যায়? ইসকো বানানা পড়েগা, তাই তো? এটাকে বানাতে হবে। কিভাবে বানাবো? কে বানাবে? আমরাই বানাবো। কিভাবে? এবার দেখুন, চলুন। এইটা কোথায় দেবো না, এই টোটাল যে কলাম আছে, এই যে কলাম, এই টোটাল জায়গার ব্যাকগ্রাউন্ডটার কাজ করব। এই তাহলে এই কলাম এডিট পয়েন্টে যাব। এই যে কলাম, এর এডিট পয়েন্টে গেলাম, এই যে এডিট কলাম অপশন আসছে এখানটাতে, এডিট কলাম। এর মধ্যে যাব কোথায়? স্টাইল। স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডেও যাব না, যাব কোথায়? বর্ডারের মধ্যে। এই বর্ডারের মধ্যে ঢুকে বক্সটা শ্যাডো ফেলে দেবো। সরি, এই বর্ডারের মধ্যে ঢুকে যাব কোথায়? হুবারে। কেন? কারণ আমরা যখন এর উপরে মাউস নিচ্ছি তখনই ওরকম ইফেক্ট আসছে, আদারওয়াইজ আসছে না তো। তাহলে আমরা যাব কোথায়? হুবারের মধ্যে। হুবারের মধ্যে গিয়ে আমরা বক্সে একটা শ্যাডো ফেলবো। এই দেখুন বক্সে শ্যাডো চলে আসছে, কিন্তু শ্যাডোর কি কর্নার গুলো গোল গোল আছে। কিভাবে করব? জাস্ট এই বর্ডার রেডিয়াস আমরা 30 করে দেব। 30 করে দিলে দেখুন কর্নার গুলো রাউন্ডিশ হচ্ছে এবং সেম শ্যাডো পড়ছে। কিন্তু এই যে এখানে ফাঁকা কই, এখানে নিচে ফাঁকা কই, এখানে ফাঁকা কই, এখানে ফাঁকা কই, তাই না? তো ফাঁকা ক্রিয়েট করি, চলুন। জাস্ট ফাঁকা ক্রিয়েশনটা এবার কোথায় আসবো? এবার অ্যাডভান্সের মধ্যে ঢুকবো। এই যে অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে ঢুকে কি কাজ করি না, এগুলো প্যাডিং, তাই তো? সো প্যাডিং এর লক খুলবো, টপে দিয়ে দিই, দেখি 35 মতো, 35, দেখি 35 এ মানাচ্ছে, মোটামুটি মানাচ্ছে, দেখি তারপরে দিয়ে দেখি কিরকম মানায় কিনা। আর বটমে দিলাম 35, রাইটে দিলাম 25, লেফটে দিলাম 25। এবার দেখুন তো সাইজে মিলেছে কিনা আমার, এই জিনিসের মতো হয়েছে কিনা। না হলে টপে আর বটমে আরো প্যাডিং দেবো প্রয়োজনে। ওকে, চলুন টপে আর বটমে আর একটু প্যাডিং দিয়ে একটু লম্বাটে হোক, দেখতে আরো ভালো লাগবে। তো টপে আর বটমে দিয়ে দিই 40, 40। এইবার মিলে গেছে, তাই না? এই একটা জিনিস, এইটাই মেন, এইটাকেই 3 জায়গায় করব, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করব। দেখুন কিভাবে করব। জাস্ট এই যে কলাম আছে, কলামের উপরে রাইট ক্লিক করব, এরকম অপশন বার খুলবে। এই যে সেকেন্ড অপশন ডুপ্লিকেট, একবার ডুপ্লিকেট করব, আবার কলামের উপর রাইট ক্লিক করব, ডুপ্লিকেট, আরেকবার ডুপ্লিকেট করবো। এই 3টে হলো, সঙ্গে এই এক্সট্রা দুটো হয়ে গেল না ফাঁকা, এই দুটো আমার প্রয়োজন নেই। তো এই জাস্ট এর উপরে রাইট ক্লিক করে ডিলিট, এইটার উপরে রাইট ক্লিক করে মানে ফাঁকা দুটোকে ডিলিট করে দিলাম। দেখুন আমার এই 3টে সেগমেন্ট এসে দাঁড়িয়ে গেল আমার চোখের সামনে। এইবার আমি এদেরকে নিয়ে বাদ বাকি খেলা খেলবো। কি খেলা না, প্রত্যেকটার এই যে কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবো। জাস্ট এই কন্টেন্ট গুলো, যে এখানে ছবি চেঞ্জ করব, এখানে লেখা চেঞ্জ করব, এখানে ছবি চেঞ্জ করবো, এখানে লেখা চেঞ্জ করবো। ওকে, তো চলুন করে ফেলি, চটপট করে করে ফেলি। এইটার এডিট পয়েন্ট, অর্থাৎ মাঝেরটার এডিট পয়েন্টে গেলাম, গিয়ে চুজ ইমেজ, ইমেজটাকে চেঞ্জ করে দিই। ইমেজটা এটা নয়, এটা নয়, এটা নয়, এইটা সিলেক্ট, ইমেজ চেঞ্জ হয়ে গেল। লেখা কি আছে? গ্রাফিক ডিজাইন। কপি করে করে মারি, কপি কপি পেস্ট, কপি পেস্ট। আমরা কুড়ে না, তো কুড়েটা কি করে? কপি পেস্ট। এই যে নিচের লেখাটা নিন কপি করে, কপি, এখানে এনে পেস্ট মারুন। সেম ভাবে এইটাতে চলে যান, এইটাতে গিয়েও ছবি চেঞ্জ করে দেন। এই ছবিটাকে দিলাম চেঞ্জ করে, এখানে লেখাটাকে কি আছে দেখি, মার্কেটিং। কিছু লিখবো না, ওয়ান লাইন লিখবো না। আমরা সেই লেভেলের কুড়ে যারা এক লাইনও লিখতে চায় না, আমরা হচ্ছি ব্যাক বেঞ্চার লেভেলের কুড়ে, যারা খালি কলম ঘষে কিন্তু কিছু লেখে না। তো করলাম, কিন্তু স্যার সব ঠিক আছে, সব বুঝলাম, এই বাটন এখানে, এই বাটন এখানে, এই বাটন আবার ওপরে, ওপর নিচে তো অ্যালাইনমেন্ট ঠিক নেই। কি করব? এই বাটনের এডিট পয়েন্টে যাব, অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লক খুলে টপের ওপরে একটু মার্জিন দেবো, দেখুন নিচে নেমে আসছে। এবার যদি দেখি, দেখুন 24 মতো মার্জিন দিলে বোধ হয় আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকছে। হ্যাঁ 24 মতো, 24 না, 23 দিলে বেস্ট হবে। তো চলুন আমরা 23 দিয়ে ফেলি। কত দেবো? 23 দেবো।
23 মার্জিন মার্জিন দিলাম এটাতে। এইবার এটাও তো উপরে উঠে আছে, এটাকেও নামাতে হবে। এটারও এডিট পয়েন্টে গিয়ে সেম ভাবে অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লকটাকে খুলবো, টপের মার্জিনটাকে নামিয়ে দেবো, যতক্ষণ আমার চোখের আন্দাজে ঠিক না লাগছে। এবার দেখি এইটা দিয়ে আমরা মেপে দেখতে পারি, তাই না? তো এটা আর 1 2 নামালে ভালো হয়। কত নামাবো? আর 2 নামাই, তাই তো? আর জাস্ট 2 মতো নামাই। এবার 2 নামিয়ে এইবার একবার দেখি, এইবার মিলে গেছে, প্রায় মিলে গেছে। আর 1 নামালে হয়ে যাবে, আর 1 নামাতে হবে, সরি, আর 1 নামাতে হবে। তো জাস্ট 20 20 করার পরে এইবার এইবার একবার লাস্ট মাপা মেপে দেখি। দেখুন এইবার ঠিক আছে, এইবার লাইন ঠিক আছে, এক লাইনের মধ্যে আছে। ওকে, তাহলে এটাতে কত দিলাম? 20। আর ওটাতে দিলাম কত? না 23। 20 আর 23 দিলাম, এইগুলো লাইন অফ কন্ট্রোল মিলে গেল। বোঝা গেল? এইবার আমার কাজ কি না, এর এই যে দুটোর মাঝখানে যে গ্যাপ ক্রিয়েশনের কথা বলছিলাম, যেটা যে অনেকের ভুল হয়েছে, গ্যাপ ক্রিয়েশন হয়নি। গ্যাপ ক্রিয়েশন কিভাবে করব? তো গ্যাপ ক্রিয়েশন করতে গেলে সবার প্রথম ফার্স্ট কাজ, এই কলামের এডিট পয়েন্টে যাব। এই কলামের এডিট পয়েন্টে গিয়ে মার্জিনের লকটাকে খুলে দেব, দিয়ে লেফটে, সরি রাইটে, অর্থাৎ ডান দিকে একটু মার্জিন দেবো। কত মার্জিন দেবো? রাইটে, রাইটে 10 দেবো। দেখুন এই জায়গার থেকে এইটুকু 10 পিক্সেল ফাঁকা হলো। এবার মাঝেরটায় আসবো, মাঝেরটায়ও 10 দেবো, কিন্তু এক সাইডে দেবো না, 2 সাইডেই দেবো। এই যে মাঝেরটায় ক্লিক করলাম, অ্যাডভান্সে এলাম, মার্জিনের লক খুলে রাইটে দেবো 5, আর লেফটে দেবো 5, দুদিকেই 5 5 করে দিলাম। আর এই যে শেষেরটার কলামে আর এডিট পয়েন্টে এসে এটা খুলবো, খুলে এটার কোথায় দেবো? এটা লেফটে দেবো 10, লেফটে 10 দিলাম। দেখুন এইবার আমার এর মাঝের ফাঁকা ক্রিয়েট হয়ে গেল। এই ছিল আমাদের গতকালকের মেইন ক্লাস। এইবার আপনারা বলুন, আজকের মেইন টপিকে আমরা এবার ঢুকি। ওকে, আজকের মেইন টপিকে ঢুকি, একবার জানান আমাকে। ইয়েস 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 ইয়েস। ভাই বক্স শ্যাডো কত? বক্সে শ্যাডো কত? শ্যাডোতে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি শ্যাডোর উপরে একবার ক্লিক করে ছেড়ে দিন, হয়ে যাবে। ওকে, শ্যাডো কিচ্ছু করতে হবে না। যদি শ্যাডোর মাপ দেখতে চান কতটুকু শ্যাডো কি আছে, বাই ডিফল্ট শ্যাডো ওটা। ওকে, চলুন আমি একবার কমেন্ট বক্স অফ করে একবার মাপ দেখি, আমাদের মেইন কাজে মেইন টপিকে চলে যাই। ওকে, চলে। তো শ্যাডোর মাপ দেখবো, তাই তো? সরি, এটা এখানে করছি না, এখানেই কাজ করছি। তো শ্যাডোর মাপ দেখবো। শ্যাডোর মাপটা দেখতে গেলে এই এডিট পয়েন্টটা খুলি, খোলার পরে শ্যাডোর মাপ কতটুকু কি আছে। তো স্টাইলে গিয়ে যদি বর্ডারের মধ্যে যাই, দেখুন এর হুবারের মধ্যে যে শ্যাডো দেওয়া আছে, শ্যাডোর মাপ দেখুন। হরাইজন্টাল 0, ভার্টিক্যাল 0, শুধু ব্লারের মধ্যে 10, ব্লারে 10, হরাইজন্টাল 0, ভার্টিক্যাল 0, স্প্রেড 0। শুধুমাত্র ব্লারের মধ্যে 10 দেবো। কতটুকু? না স্রেফ 10। ওকে, আর কিচ্ছু না। চলুন পাবলিশ মারলাম, মেরে এইবার আমরা আমাদের নেক্সট সেগমেন্ট, অর্থাৎ কোন সেগমেন্ট? এই সেগমেন্টে যাই। এই সেগমেন্টের জন্য কটা কলামের সেকশন নেব? কটা কলামের সেকশন নেব বলুন আমাকে, আপনারা বলুন কটা কলামের সেকশন নেব? 2 1 2, এই 2 2 1 1 2। এটার জন্য আমরা একটা কলামের নয়, আমরা 2 কলামের সেকশন নেব। চলুন তাহলে আমরা সেকশন নিয়ে ফেলি। চলুন, এই যে অ্যাড এলিমেন্টস থেকে এই যে 2 কলামের যে স্ট্রাকচার, এটাকে ধরে নিয়ে নেব। নিয়ে এবার দেখবো একটা জিনিস জাস্ট একটু ফলো করুন সবার ফার্স্ট। এখান থেকে এই অবধি আমার কলাম, ফার্স্ট কলাম কতটুকু? এইটুকু, এইটুকু তো ফার্স্ট কলাম। এখানে কি এখান থেকে এই যে ছবির এই জায়গাটা শুরু হয়ে যাচ্ছে। আর সেকেন্ড কলাম কতটুকু? না এতটুকু। তাহলে কোনটা ছোট বড় মনে হচ্ছে না? যে কোনো একটা কলাম ছোট, কোনো একটা বড় মনে হচ্ছে কি?
সরি, উল্টো জায়গায় দাগ পড়ে গেল। হ্যাঁ, এবার বলুন, কোন একটা কলাম ছোট, কোন একটা কলাম বড় মনে হচ্ছে কি? কোন একটা কলাম ছোট, একটা বড় মনে হচ্ছে না? তাহলে 30-70 না, ওটা 40-60 আছে। 40-60, রাইট রাইট, 40-60। চলুন তাহলে 40-60 করে ফেলি। চলুন 40-60 করে ফেলি। সরি, বারবার এখানে চলে যাচ্ছি। ওকে, তো 40-60 জাস্ট ফার্স্ট কলামটাকে কলাম উইথ 40 করে দিলে এইটা অটোমেটিক্যালি 60 নিয়ে নেবে। এটাকে জাস্ট 40 করে দিলে এটা অটোমেটিক্যালি 60 নিয়ে নেবে। ব্যাস, এবার এই পাশে আমার কি কি পালা? এইটা আর এই লেখাটা, এই দুটো লেখা চটপট করে ফেলি আমরা। এইগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, তবুও আমরা একবার করে দেখে দেখে করি। চলুন, এই যে অ্যাড এলিমেন্টস, এখান থেকে টেক্সট হেডিং নিয়ে বসালাম। টেক্সট হেডিং এ কি লেখা আছে? নিজের নিজের নাম কপি করলাম এখান থেকে। নাম, আমি নামও লিখতে চাইছি না, এটাও কপি করে পেস্ট করলাম। এবার সাইজ, সাইজ কি আছে? ফন্ট পিকার বলো, সাইজ কি আছে? সাইজ আছে কত? 620। 620। আর পপিন্স তো করুন। চলুন, এই যে স্টাইল, এখান থেকে গিয়ে টাইপোগ্রাফি, রোবটের জায়গায় পপিন্স, 620। 600 বাই ডিফল্ট সিলেক্ট আছে, 600 বোল্ডনেস। ব্যাস, কালার কি আছে? কালার আছে সাদা, তাই তো? সো এই কালারটাকে, পোর্টটাকে খুলে জাস্ট সাদা। কিন্তু সাদা করলে তো দেখাই যাচ্ছে না, সে লেখা কোথায় গেল? আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে না, আর একটা ছবি রয়েছে না? ঠিক যেভাবে এখানে এই একটা ছবি আর একটা কালার দিয়েছিলাম এই হিরো সেকশনে, ঠিক সেইভাবে এখানে কালার আর ছবি রয়েছে না? সেটা কি করে, সেটা তো করতে হবে। তো চলুন আগে ওইটাই করি, না হলে তো আমি লেখা দেখতে পারবো না, তাই না? তো এই কালারটা কি না, আমাদের বেস কালার দেওয়া রয়েছে, তাই না? তো যাব কোথায়? এই যে এডিট সেকশন, এখানে যাব। এখানে স্টাইল করব। স্টাইলে ঢুকে ব্যাকগ্রাউন্ডের কালার টাইপ কি, ব্যাকগ্রাউন্ড টাইপ কি সিলেক্ট করব? ক্লাসিক। ক্লাসিক করার পরে কালারটা কি করব? বেস কালার যেটা সেভ করা আছে সেই বেস কালার করে দেবো। করার পর আমাদের এই পাশটাতে একটা ছবি আছে, তো ছবি কোনটা? না দেখি ছবি কোনটা, ছবিটাকে আপলোড করে নিয়ে আসি। সার্কেল বিগ, সরি সার্কেল লাইন্স বিগ বোধহয়, ওর মধ্যেই আছে ছবিটা। কই, সার্কেল বিগ এটা নয়, এই যে সার্কেল লাইন্স ওয়ান বোধহয়। হ্যাঁ, সার্কেল লাইন্স ওয়ান, এটাকে ওপেন করে নিলাম। ওকে, ওপেন করে নিলাম, নিয়ে সিলেক্ট করে নিলাম, জাস্ট আপলোড এন্ড সিলেক্ট। এই দেখুন, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, কিন্তু আমার তো একটাই লাগবে। তাহলে আমি কি করব? এখান থেকে রিপিটটাকে নো রিপিট। আর এখানে পজিশন কোথায় আছে? আচ্ছা, এই পজিশনটা কি পজিশন করব? আগের বার তো দেখিয়েছিলাম, বলুন তো যারা যারা কার কার মনে আছে একটু দেখি, দেখি চ্যাট বক্সে কার কার মনে আছে পজিশনটা কি পজিশন করবো, আরেকবার দেখে নিন। এই যে এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে, তো পজিশনটা কি পজিশন করবো? লেফট বটম, রাইট, লেফট বটম। সে লেফট বটম থাক আর বটম লেফট থাক, যাই থাক, আমরা সেটা করব। ঠিক আছে, চলুন তাহলে আমরা লেফট বটম থাক আর বটম লেফট থাক, যাই থাক, আমরা সেটাই করব। চলুন, তো এখান থেকে এই যে পজিশনটাকে আমরা বটম লেফট, বটম লেফট করে দেবো। সরি, বটম লেফট নয়, আমাদের বটম রাইট, ডান পাশে আছে না? এটা কোন পাশ? ডান পাশ, এটা বাঁ পাশ। তাহলে আমরা কি করব? বটম রাইট, এই যে এই পাশে বটম রাইট। ওকে, করলুম। এরপরে কি করব? আচ্ছা, এই অবধি কি ক্লিয়ার হলো? একবার কমেন্ট বক্সে টুক করে জানিয়ে ফেলুন আমাকে, যার যার রিপিট লাগবে আমি রিপিট করিয়ে দেবো তার তার জন্য। আচ্ছা, ক্লিয়ার হয়নি একজন বলছেন, আর বাদ বাকি সবাই ক্লিয়ার হচ্ছে?
ইয়েস, ওকে। হামিদুল সাহেবের হয়নি, তাহলে আমরা একবার রিপিট করে নিই। চলুন কমেন্ট বক্সটা অফ করে দিন, আমরা একবার রিপিট করে নেব এবার। এগেন এগেন, অবশ্যই এগেন। ওটাকে পুরো কেটে দিয়ে শুরু করি, হ্যাঁ চলুন। এটাকে পুরো কেটে দিলাম, দিয়ে এই অ্যাড আইকন প্লাস স্ট্রাকচার, দুটো কলামের স্ট্রাকচার নেওয়ার পর আমরা কি করেছি, এই কলামটাকে ছোট করেছি, 40 করেছিলাম। জাস্ট এই কলামের এডিট পয়েন্টে গিয়ে আমরা এই কলাম উইথটাকে কত করব, 40। তাহলে এটা অটোমেটিক্যালি 60 হয়ে গেল, আর কোনো চাপ নাই। এবার এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, না হলে আমরা কি আগের বার কি দেখেছিলাম, ওই ব্যাকগ্রাউন্ড কালার না দিলে এই লেখা সাদা কালার ফুটছে না, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ডের কালার আর এই যে ইমেজটা, এই দুটোকে আমাদের দিতে হবে। তো জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড কোথায় দেবো, অবশ্যই এই সেকশন এডিট পয়েন্টে। এখানে গেলাম, স্টাইলে গেলাম, গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ কি সিলেক্ট করব, ক্লাসিক। এই যে ক্লাসিকটাকে সিলেক্ট করব। কালার কি করব না, বেস কালার আমরা সেভ করে রেখেছিলাম না কালার, এই যে বেস কালার বলে কালার সেভ করে রেখেছিলাম, যে কালারের এই যে আমাদের এই যে এখানের এই যে ইয়েছে কালার, এই যে এইসব কালারগুলো যে কালারের এই কালার গুলো ছিল, বেস কালার বলে আমরা সেভ করে রেখেছিলাম না, সেই বেস কালার। জাস্ট বেস কালারটাকে সিলেক্ট করে দিন, দেখুন কালার নিয়ে নিল। এবার ইমেজটাকে সিলেক্ট করে নিন, এই যে আমি আপলোড করেছি এটা, সার্কেল লাইন্স 1, এটাকে সিলেক্ট করে দিন। দেখুন এই যে একটা সার্কেল এলো, এই লাইন সার্কেল লাইন, এটা একটা সার্কেল লাইন এলো। তো দুটো আসছে, আমার তো প্রয়োজন তো কটা, একটা। তাও কোথায়, এই যে ডান দিকে নিচে। তো জাস্ট এখান থেকে এসে পজিশনটা তাহলে ডান দিকে নিচে, এই যে বটম রাইট মানে ডান দিকে নিচে, আর রিপিটটাকে নো রিপিট, অর্থাৎ হয়ে গেল একটাই থাকলো আর বন্ধ হয়ে গেল ওটা। ওকে, আর একটা কি কাজ করেছিলাম না, আমাদের যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাড এলিমেন্টে গিয়ে একটা টেক্সট হেডিং নিয়ে এখানে পুট করেছি। করার পরে এর মধ্যে কি লিখেছিলাম, এই লেখাটা কোনটা, এই যে ছোট্ট করে নিজের নাম লেখা আছে, এটাকে কপি করলাম, এর মধ্যে পেস্ট করলাম। করার পরে এর স্টাইল দেখে আসি কি কি আছে। সাইজ জাস্ট এই যে ফন্ট পিকার পপিন্স 20 পিক্সেলস 600 ওয়েট, স্টাইল পপিন্স সাইজ 20 পিক্সেলস ওয়েট 600। কালার কি আছে, কালার আছে হোয়াইট, এই হোয়াইট কালার হলো, এই লেখাটা হলো। এইবার বলুন যারা বলেছিলেন এগেইন, যারা বলুন ক্লিয়ার, একবার কমেন্ট বক্সে একটু জানান। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। লেট জয়েন রানা সাহেব। বেশি দূর করিনি আজকে, নতুন ক্লাস বেশি দূর করিনি, জাস্ট নতুন ক্লাসে কি করেছি, এই যে এই যে একটা 2 কলামের সেকশন নিয়েছি, এই কলামটাকে 40, এই কলামটা 60, আর এর ব্যাকগ্রাউন্ডে গিয়ে 6 ডটে গিয়ে এখান থেকে একটা কালার নিয়েছি বেস কালারটাকে, আর এখানে ছবি নিয়েছি, কি ছবিটার নাম কি, সার্কেল লাইন্স 1 পিএনজি। এইটাকে নেওয়ার পর এখানে জাস্ট পজিশনটাকে বটম রাইট আর রিপিটটাকে নো রিপিট, এইটুকু করে তারপরে এর মধ্যে একটা উইজেট নিয়েছি, কি টেক্সট হেডিং, যেরকম আমাদের একদম উপরে ছিল এই যে সোমনাথ বিশ্বাস, এই সেম জিনিস এখানেও, মানে আপনাদের নিজেদের নাম নেবেন, সেম জিনিস, জাস্ট এর কি লিখেছি কন্টেন্টের মধ্যে সোমনাথ বিশ্বাস, স্টাইলের মধ্যে গিয়ে এটা পপিন্স 20 পিক্সেল 600, আর কালারটা সাদা করে দিয়েছি। ওকে, দিয়ে এইটুকু পাবলিশ করলাম। ব্যাকগ্রাউন্ডটা আবার একটু, চলুন ব্যাকগ্রাউন্ডটা তাহলে আবার একটু দেখে নিই। একটু ব্যাকগ্রাউন্ডটা একটু একটু দিয়ে, তো অনেকের আগের বারের ব্যাকগ্রাউন্ডও হয়নি, কিন্তু সেম জিনিস কিন্তু, হ্যাঁ জাস্ট কালার আলাদা। তো এইবার ক্লিয়ার দেখে নেন, এইবার ক্লিয়ার দেখে নেন, ব্যাকগ্রাউন্ডটা আরেকবার দেখে নেন। চলেন ব্যাকগ্রাউন্ডে কিছু রাখবো না, ব্যাকগ্রাউন্ডে আমি সব দেবো উড়িয়ে, ব্যাকগ্রাউন্ডে আমি সব উড়িয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখব। তো আমরা এখানে টেক্সট হেডিং করলাম, করার পরে যাবো কোথায় ব্যাকগ্রাউন্ড করতে, এই যে এডিট সেকশন, তাই তো। এডিট সেকশনে গিয়ে কোথায় যাবো,
স্টাইল, স্টাইলে কেন যাব? কারণ স্টাইলে গিয়েই আমরা ব্যাকগ্রাউন্ড পাবো, তাই না, সেকশনের। সো এই স্টাইলের মধ্যে ঢুকে দেখুন এই প্রথম অপশন পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা থাকে কি রকম, এরকম থাকে যে ব্যাকগ্রাউন্ড টাইপ সিলেক্ট করতে হয়, তারপরে কালার বা ছবি দেওয়ার জায়গা আসে। তো এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ যে ক্লাসি, এটাকে সবার প্রথম আমাকে সিলেক্ট করতে হবে। করলে এই যে কালার আর ইমেজের জায়গা দিল। কালার আমার কি কালার না, বেস কালার সেভ করে রেখেছিলাম সেই প্রথমে। তো এই ডিফল্টের মধ্যে গিয়ে বেস কালারটাকে সিলেক্ট করে দিলাম, কালার চলে এলো। ছবির মধ্যে গিয়ে একটা ছবি, যেটা ছবিটার নাম হচ্ছে সার্কেল লাইন্স 1/4 পিএনজি, এটাকে সিলেক্ট করে দিলাম, দিলেই চলে এলো। এটার কি, এটা থাকবে কি এরকম ডিফল্ট থাকবে, তাই তো, এরকম ডিফল্ট থাকবে, এরকম ডবল ডবল থাকবে। তো এটাকে কি করব, সবার প্রথম পজিশনটাকে বটম রাইট, অর্থাৎ এই নিচের দিকে, ডান দিকে নিচে রাখতে চাইছি, তো বটম রাইট। কিন্তু এতগুলো তো আমার লাগবে না, তাহলে কি করব, রিপিটটাকে নো রিপিট, ব্যাস এক সাইডে চলে এলো। এইবার একবার পাবলিশ, তারপরে আমরা এই টেক্সট হেডিং, টেক্সট হেডিং জানি কেউ এখন বললে বলবে না ও আর দেখানো লাগবে না, ও বারবার করছি, ও আর ভালো লাগছে না। তো সো টেক্সট হেডিং দেখাচ্ছি না, আমাদের নেক্সট সেগমেন্টে যাই। নেক্সট সেগমেন্ট আমাদের কি, এই যে এই লেখাটা 5 years of experience on WordPress website development. ওকে, তো এই লেখাটাকে, জাস্ট এই লেখাটাকে নেওয়ার জন্য কি নেব বলুন, আপনারা বলুন, আমি আর বলবো না, এই লেখাটা আপনারা বলুন, বলুন, রানা সাহেব, বিবেক সাহেব, আশরাফুল সাহেব, আপনারাই বলুন, হামিদুল সাহেব বলুন, কি নেব, কি নেব ওটার জন্য? হেডিং, 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 টেক্সট, টেক্সট, রাইট, টেক্সট হেডিং, একদম রাইট। চলুন তাহলে অফ করি নাকি? টেক্সট হেডিং, রাইট 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 রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। এই তো রেডি হচ্ছেন, আর কোনো চাপ নাই। আমি এবার আমি আশ্বস্ত যে আমি পারবো, আশা করি পারবো আপনাদের নিয়ে। চলুন, এই যে অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে টেক্সট হেডিং, এটাকে ধরে নিয়ে এসে এই যে ঠিক এই নামের এই ঠিক নিচে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যা লেখা সেটাকে আমি এখানে লিখে দিতে পারি, 5 years of experience on WordPress website development, ব্লা ব্লা ব্লা, যা যা আমার লেখালেখি সব আমি এখানে লিখে দেবো, রাইট। দেওয়ার পরে এইবার স্যার কাজ কি, এখানে গিয়ে আমাকে এর টাইপোগ্রাফি, সাইজ, ওয়েট, এভরিথিং আমাকে দেখে নিতে হবে। তার জন্য তো আছে আমাদের হোয়াট ফন্ট। নিলাম হোয়াট ফন্ট, এর উপরে এলাম, ক্লিক করলাম, এই যে সাইজ 60 পিক্সেলস, ওয়েট 600, পপিন্স করে দিয়ে এসে এই যে স্টাইল, টাইপোগ্রাফি, ফ্যামিলি, পপিন্স, সাইজ 60 পিক্সেলস, রাইট, ওয়েট 600, বাই ডিফল্ট 600ই আছে। আর এর কালারটা কি ছিল দেখে আসি, কালার, কালার কি ছিল, সাদা কালার। এটা আমরা চোখেই দেখতে পাচ্ছি, এটা আর ভেবে চিনতে লাভ নেই, তাই না? তো জাস্ট কালারটাকে, এই যে কালার পোর্ট, এই কালার পোর্টের মধ্যে গিয়ে কালারটাকে আমরা সাদা করে দেবো। সাদা, খুব সাদা আর কালো আমরা খুব ভালো করতে পারি, তাই না? জাস্ট এটাকে ঠেলে সাদা করে দেবো। দেখুন এবার সেম লেখা রেডি। এইটুকু কি ক্লিয়ার? একটু জানান আমাকে। তাহলে আমরা নেক্সট সেগমেন্টে এগোই, নতুন উইজেট। ওকে চলুন, কমেন্ট বক্স অফ, নেক্সট সেগমেন্ট একটা নতুন উইজেট। কোনটা? এই যে এই লেখাটা, এই লেখাটা আমাদের নেক্সট সেগমেন্ট, নতুন উইজেট। তো এটা নেওয়ার জন্য কি নেব, এই অ্যাড এলিমেন্টে যাব, এই যে প্লাস, আমাদের বেস্ট ফ্রেন্ড রয়েছে এখানে প্লাস, এর মধ্যে গিয়ে এটার এই বেলায় আমরা হেডিং নেব না। এখানে দেখে তো মনে হচ্ছে হেডিং নিলেও মনে হয়, এটা হেডিং নেব না, এত সরু করতে পারবো না হেডিং নিলে। হুম, এই যে আছে না 4 নাম্বার অপশন টেক্সট এডিটর, এটাকে নিয়ে ঠিক এই লেখাটার এই হেডিং এর নিচে পুট করে দেবো। দেখুন সরু সরু লেখা আসছে না এবার? তো জাস্ট এই সরু লেখার মধ্যেই আমাকে
ওই লেখাটাকে লিখতে হবে। কোন লেখাটাকে? এই লেখাটাকে। এখান থেকে কপি করে নিয়ে আমি আর কষ্ট করে লিখছি না, সময় বাঁচুক। চলুন, এই জায়গাটাতে সেম জিনিস দেখুন, প্রায় সেম, সবই প্রায় সেম। এই লিখে দিলাম, এই লেখাটা এখানে চলে এলো। এরও সেম ভাবে টাইপোগ্রাফি, সাইজ, ওয়েট, কালার তিনটেই দেখে আসবো। চলুন দেখে ফেলি। এই যে হোয়াট ফন্ট বাবু আছে এখানে, এনাকে এনে এর উপরে এনে জাস্ট ক্লিক করলাম, কি হলো না, পপিন্স 400 পিক্সেলস, সরি 400 ওয়েট আর 16 পিক্সেলস, পপিন্স 400 ওয়েট 16 পিক্সেলস। চলুন করে ফেলি। জাস্ট এই স্টাইলে গিয়ে যে টাইপোগ্রাফি, পপিন্স, সরি পিওর ডবল পি, পপিন্স, সাইজ ভুলে গেছি, 16 পিক্সেলস, 16 পিক্সেলস, ওয়েট 400, নর্মাল। করে দিলাম, হয়ে গেল। এর কালার কি আছে না, পুরো কালো, সাদা নেই, এটা একটু গ্রে কালারে, অর্থাৎ অ্যাশ কালারের কালার আছে না। তো জাস্ট এই কালার, টেক্সট কালারের বোর্ডটা টেনে এটাকে একটু অ্যাশ কালার, অ্যাশ সাদার দিকে, মানে এইরকম জায়গায় নিয়ে চলে যাবো। ডিএফ 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 এরকম করে দেবো কালার কোডটা। ডিএফ ডিএফ ডিএফ। এইটুকু কি ক্লিয়ার হলো? কাইন্ডলি আমাকে একটু জানান। এটাও প্রায় টেক্সট হেডিং এর মতোই, জাস্ট এটা নিলে কি হয়, একটু ছোট হয়, মানে সরু হয়। সার্কেল লাইনের লাইনগুলো ফাঁকা ফাঁকা কি বল, অ্যাকচুয়ালি সার্কেল লাইন বিগ আছে ওটা। বড় সাইকেল লাইন, সার্কেল লাইন আছে। ওকে, চলুন তাহলে কমেন্ট বক্সটা অফ করি। হেডিং এন্ড টেক্সট এডিটর ডিফারেন্স কি? হেডিং এন্ড টেক্সট এডিটর ডিফারেন্স, চলুন তাহলে ডিফারেন্সটা আগে দেখে নি। তহিদুল সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছেন, ডিফারেন্সটা তাহলে দেখে নি। হ্যাঁ, কমেন্ট বক্স অফ ডিফারেন্স তো দেখে নি। ওকে, এই অ্যাড এলিমেন্টে গিয়ে একটা টেক্সট হেডিং নিয়ে এর নিচে বসালাম। বসিয়ে এর মধ্যে আমি ওই লেখাটাকে পেস্ট করলাম। করার পর স্টাইলে গেলাম, গিয়ে আমি টাইপোগ্রাফি, পপিন্স, পপিন্স সাইজ কত ছিল একবার সাইজ দেখে নিয়ে, 16 পিক্সেলস, ওয়েট 400, 16 পিক্সেলস, ওয়েট 400। একই রকম আসছে কি? আসছে না। বেশি লেখা যখন লিখতে হয় তখন আমাদের এখানে, এই যে এটা এখানে যেটা, যেখানে টাইটেল লিখি এখানে টেক্সট হেডিং থাকে, কিন্তু এখানে যেখানে টাইটেল লিখি সেখানে কি থাকে, যেখানে যেখানে এগুলো লিখি সেখানে প্যারাগ্রাফ সিলেক্টেড থাকে। এখানে প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করতে পারি বাই ডিফল্ট, কিন্তু এখানে আমরা পারি না। এই হচ্ছে মেইন ডিফারেন্স, কোনটা পারি কোনটা পারি না। ঠিক আছে, বোঝা গেল? বিষয়টা ক্লিয়ার হলো তো তহিদুল সাহেব? একটা ওয়েবসাইটে সবসময় H1 H2 H3 H4 দিয়ে লাস্টে গিয়ে প্যারাগ্রাফ থাকে। তো এইটাও হচ্ছে ওয়েবসাইটের প্যারাগ্রাফ। যখন বড় লেখা হবে, বড় মানে বড় বলতে সাইজে বড় নয়, অনেকটা লিখতে হবে আমাকে, তখন আমি প্যারাগ্রাফ অবশ্যই ইউজ করবো, হেডিং আর প্যারাগ্রাফ। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে নেক্সট কাজে যাই, এটুকু পাবলিশ করে দিই। এবার দেখে আসি কি আছে এরপরে। এরপরে আছে একটা বাটন, এটা সিম্পল বাটন। এবার সিম্পল কি করব, নাকি এটাকে একটা নতুন ডিজাইন দেব, নতুন একটা ডিজাইন শেখাবো? আপনারাই বলুন, এটা এরকম সিম্পল করব নাকি এটাতে নতুন ডিজাইন দেবো? কি বলেন, বলেন। এর যেমন আছে তেমন, নাকি এটা ডিজাইন নতুন দেখাবো? নতুন ডিজাইন না সিম্পল? নিউ 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 ওয়ান। ওকে, নতুন। চলুন 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 তাহলে নতুনই দেখি একটা। ওকে, চলো। ওকে, চলুন নতুন ডিজাইন, চলুন। তো জাস্ট একটা বাটন এখানে নিয়ে এলাম, কোথায়? এই জায়গাতে। হুম,
বাটন নিয়ে এলাম। এবার আগের বার বাটনে আমরা কিসের কাজ করেছি? আগে বাটনে সব সিঙ্গেল সিঙ্গেল কালার, ওভার ইফেক্ট ইফেক্ট দিয়ে সিঙ্গেল সিঙ্গেল কালার। এইবার আমরা তা করব না। এই বাটনের মধ্যে কি লেখা আছে? কন্ট্যাক্ট মি, লিখে ফেলি কন্ট্যাক্ট মি, CONTACT, কন্ট্যাক্ট মি। কোনো ইয়ে আছে? কোনো আইকন নেই, আইকন রাখছি না, জাস্ট আইকন ছাড়াই একটা নতুন ডিজাইন করি। আইকন দিয়ে তো একরকম ডিজাইন দেখেছেন, আইকন ছাড়ানো একটা ডিজাইন দেখি। চলুন, স্টাইল, এটা পজিশন যেমন আছে তেমন থাকবে, টাইপোগ্রাফিটা জাস্ট দেখে নি। টাইপোগ্রাফি অর্থাৎ সাইজ ফাইজ গুলো একই রকম রাখি, আর বাদ বাকি ডিজাইন চেঞ্জ করি। পপিন্স 516, চলুন করে ফেলি। টাইপোগ্রাফি পপিন্স, POPP, পপিন্স, এগুলো তো আপনাদের মুখস্থ, এগুলো যে এই জিনিসগুলো 516 থাক এরকম। এইবার মজাদার যে বিষয়টা হবে সেটা হচ্ছে ফন্টের যে কালার, অর্থাৎ ফন্ট বলতে কোনটা, একদম এই যে ওপরের কালার কি আছে এখানে, বেস কালার আছে, আর ব্যাকগ্রাউন্ডের কালার সাদা আছে, এই দিয়ে ডিজাইন বানাবো। ব্যাকগ্রাউন্ডের কালার সাদাটে টাইপের আছে। তো চলুন ফন্টের কালারটাকে আমরা বেস কালার সিলেক্ট করে দিই, ফন্টের কালারটা বেস কালার করলাম। এইবার ব্যাকগ্রাউন্ডের টাইপ, দেখুন ব্যাকগ্রাউন্ডের এখানে টাইপ পাওয়া যাচ্ছে না, এই টাইপ কি আছে, ক্লাসিক সিলেক্টেড আছে, তাতে আমার কালার কোড কটা, একটা। কিন্তু 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 যদি এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করি তাহলে আমার কালার কোড কটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ডের কালার একটা, দুটো, অর্থাৎ দুই রকমের কালার, উপরে এক রকমের নিচে এক রকমের কালার, তাই তো? তাহলে 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 আমরা এখানে বেস কালার দেব না, যদিও এখানে আমরা সাদা রাখি, আপাতত সাদা রাখছি, পরে দেখছি, ঠিক আছে? সরি, এটা নয়, এই টেক্সট কালারটা আপাতত সাদা রাখি, পরে দেখছি ওটা কোন কালার মানায়। এক্সপেরিমেন্টাল। তো আমরা কি করব, এখানে কালার দেব, কোন কালার, দুটো কালার, অর্থাৎ একটা কালারের করব না, এটা দুই রকম কালার হবে। তো জাস্ট এই ফার্স্ট কালারের মধ্যে যদি আমরা বেস কালারটাকে সিলেক্ট করে দিলাম, সেকেন্ড কালারের মধ্যে আমরা বেস কালার সিলেক্ট করে দিলাম, স্যার কি করলেন, দুই দিকেই বেস কালার, তো সে মিলে গেল না। এইবার সেকেন্ড কালারটাকে টেনে এই রকম করে দেবো, এইরকম কালোর দিকে টেনে নিয়ে আসলাম। দেখুন তো বাটনটা এবার বোঝা যাচ্ছে। বাটনের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ফেলবো, পরে ফেলছি শ্যাডো। আগে এইটুকু, এই যে যে দুই রকম কালার করা, এইটুকু ক্লিয়ার হলো কিনা আগে আমাকে জানান, তারপরে শ্যাডো ফ্যাডোর দিকে পরে যাচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ইয়েস, আর সবার জানান জানান, ক্লিয়ার হয়নি? এগেন এগেন, অবশ্যই অবশ্যই এগেন, অবশ্যই এগেন। চলুন তাহলে আগে আগে আরেকবার দেখে নিই, তারপরে আমরা আপনাদের সঙ্গে কথা বলি একসঙ্গে। আগে দেখে নিই, চলুন। তো এটাকে কিভাবে কি করলাম, জাস্ট আমি ডিলিট করে দিই, নতুন করেই করি, একদম প্রথম থেকে। একটা বাটন নিলাম, এই ফেললাম, বাটনের মধ্যে কি লিখবো, কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি লিখলাম, স্টাইলে গেলাম, এর টাইপোগ্রাফি কি করব দেখি কি আছে, টাইপোগ্রাফি কি ছিল আবার ভুলে গেছি যদিও, পপিন্স 516, চলুন পপিন্স 516, 500 আছে ওয়েট, 16 হচ্ছে সাইজ, ব্যাস সাইজ হয়ে গেল, সাইজ মেনটেন। এইবার এই যে টেক্সট কালারটাকে আমি সাদা রাখছি, নর্মালে টেক্সট কালারটাকে আমি সাদা রাখলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ক্লাসিক সিলেক্ট করছিলাম বলে এতক্ষণ একটা কালার কোড বেরোচ্ছিল, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একটাই আসছিল, এই দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার একটাই আসছে সাদা। এই উপরের দিকে গিয়ে যদি দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালার একটাই, কি 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 না, শুধুমাত্র বেস কালার, তাই তো? তো এই জায়গায় যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড টাইপটা পপিন্সের জায়গায় গ্রেডিয়েন্ট, দেখুন এইটার উপরে হুবার করলে দেখবেন ক্লাসিক, এইটার উপরে হুবার করলে দেখবেন লেখা আসবে গ্রেডিয়েন্ট, দেখবেন দেখুন এটার উপরে হুবার করলে ক্লাসিক লেখা আসছে, এটার উপরে গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমরা কি সিলেক্ট করছি তাহলে,
নাম মনে রাখুন, অন্য কিছু না, নাম মনে রাখুন, নাম লিখে রাখুন, খাতা কলমে নাম লিখে রাখুন। তাহলে আমরা সিলেক্ট করবো কি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে কি হবে, আমাদের দুটো কালার কোড খুলবে, অর্থাৎ উপরের দিকে একরকম কালার হবে, নিচের দিকে একরকম কালার হবে। মজা তো তখনই আসবে। এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এবার দেখুন অলরেডি এই দুটো কালার এমনি নিয়েছে, সেই দুটো কালারের কালার হয়ে গেছে না? তো ফার্স্ট কালার কে, এই দেখুন এটাকে ফার্স্ট কালার, এটা সেকেন্ড কালার। ওকে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। অর্থাৎ ফার্স্ট কালার কোথায়, এই যে উপরের দিকটাতে, আর এই সেকেন্ড কালারটা কোথায়, এই নিচের দিকটাতে। ওকে, তো ফার্স্ট কালারেরটাতে আমরা কি করব, বেস কালার সিলেক্ট করব। সেকেন্ড কালারটাতেও আমরা বেস কালার সিলেক্ট করব। কিন্তু স্যার এ কি করলেন, বেস কালার দুটো সিলেক্ট করে দিলেন, কি হয়ে গেল, বাটনই তো দেখা যাচ্ছে না। তাহলে কি করে কি হবে, তাহলে তখনই তো এইবারই তো মজাটা হবে। সেকেন্ড কালার কে আমরা একটু ডার্কের দিকে নিয়ে চলে আসবো, এই রকম ডার্কের দিকে টেনে হালকা ডার্কের দিকে নিয়ে আসলাম। এইবার দেখুন তো বাটন কি বোঝা যায়? আর এইবার কি এইটুকু ক্লিয়ার হলো, আমাকে একটু জানান। যারা যারা এগেন বলেছিলেন এবং বাদ বাকি সবাই বলুন বাটন বোঝা যায় কিনা আর ক্লিয়ার হলো কিনা, দুটোই জানান। জি, জি, ইয়েস। ওকে, ওকে, তাহলে চলুন আমরা পরের কাজ করি। ওকে, কমেন্ট বক্স অফ। চলুন আবার এখানে চলে গেলাম, যা বারবার ওই ট্যাবটা কি বন্ধ করে দেবো? রাইট, একদম ঠিক, বন্ধই করে দেওয়া উচিত, ওই ট্যাবটা রাখাই উচিত নয়। তো এই আমার এলো কি না, বাটনের ওপরে নিচে দুই রকম কালার করলাম আমি। স্যার বাটনের ওপরের দিকটা না বোঝা যাচ্ছে না, কিন্তু এটাও একটা ডিজাইন আপনি রাখতে পারেন, এরকম একটা ডিজাইন আপনি রাখতে পারেন। হুম, উপরের দিকটা বোঝা যাবে না, নিচের দিকটা বোঝা যাবে। ওকে, লোকেশনটা একটু কমিয়ে দিতে পারেন, এই লোকেশনটা যদি একটু বাড়িয়ে দেন, একটু হালকা বাড়িয়ে দেন। দেখুন এই এই লোকেশনটা যদি আপনি 25 রাখেন, তাহলে এখানটাতে দেখুন এই বাটন হাফ মতো হয়ে যাচ্ছে। এটা রাখার দরকার নেই, এটা জিরোই থাক। দেখুন এই যে বাটনটা এখানে এইদিকে গিয়ে মিলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যত উপর দিকে যাচ্ছে তত মিলিয়ে যাচ্ছে, তাই না? তো এইরকম ডিজাইন রাখি। এইবার কি করব, এর হুবারে যদি আমরা উল্টে দিই কেমন হবে, এই কালারটাকে কপি করে নিলাম, এই কালার কোডটাকে কপি করে নিলাম, এই যে এই কালার কোডটা 163B2B, এটাকে কপি করে নিলাম, এটাকে উল্টে দেবো, এই নিচের কালারটা উপরে যাবে, উপরের কালারটা নিচে আসবে। তাহলে কোথায় যাব, এই হুবারে। এবার দেখুন কালার নিয়ে খেলা কারে বলে। টেক্সট কালার এখানেও সাদাই রাখবো, টেক্সট কালার চেঞ্জ করবো না। ওকে, ব্যাকগ্রাউন্ড টাইপ এখানেও কি সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট। সিলেক্ট করার পরে ফার্স্ট কালার কি দেবো না, ওই যে যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা, ডার্ক কালারটা। আর সেকেন্ড কালারটাকে আমরা সরাসরি বেস কালার চুজ করে দেবো। এবার যদি এই বাটনের উপরে হুবার করে, দেখুন মজা, দেখুন অ্যানিমেশন কি করা লাগবে, হুবার অ্যানিমেশন দেওয়া লাগবে নাকি এতেই কাজ হবে বলেন? কি হুবার অ্যানিমেশন দেওয়া লাগবে না এতেই কাজ হবে? হুবার অ্যানিমেশন দিতে হবে না এতে কাজ হবে? বলেন 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 দেখি, একটু ক্লিয়ার হলো? আর হুবার অ্যানিমেশন লাগবে নাকি এতেই কাজ হবে? এতে হবে তো? এরপরে হুবার অ্যানিমেশন লাগে? হুবার অ্যানিমেশন থেকে বড় জিনিস বানিয়ে দিলাম। হুবার অ্যানিমেশন দেবো না তাই তো? ওকে, দেবো না হুবার অ্যানিমেশন। জাস্ট বাটনটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিই, দেখলে ভালো হতো। অবশ্যই একবার হুবার অ্যানিমেশন দিয়েই দেখি না কেমন লাগে, বা খারাপ লাগলে নাই বন্ধ করে দেবো, ঠিক আছে? খারাপ লাগলে না হয় রাখবো না, একবার দিয়ে দেখি। দেখা যাচ্ছে না রাফি সাহেব? একবার কেটে জয়েন করুন, একবার কেটে জয়েন করুন, জাস্ট একবার কেটে জয়েন করুন। রেডিয়াসই রাখবো না, এটা রেডিয়াস পুরো শার্প রাখবো, একদম শার্প। একটু হালকা হালকা এখানে এই যে মানে হালকা হালকা একটু রেডিয়াস কর্নার আছে না, ও রাখবো না, ও শার্প করে দেবো। কিভাবে শার্প করব, এই বর্ডার রেডিয়াস দেখুন একটার মধ্যে 0 লিখে দেবো। এবার দেখেন বর্ডার রেডিয়াস পুরো শার্প, একদম কর্নার, একদম মনে হচ্ছে কর্নারের পা লাগলেই মনে হচ্ছে কেটে যাবে, আঙুল কেটে যাবে, সেরকম একটা বিষয়। এরকম শার্প রাখবো, এরকম শার্প। ঠিক আছে, তাহলে চলুন এরপরে যাই।
কমেন্ট বক্সটা একটু অফ করে দিই। ওকে, অফ করে দিয়েছেন স্যার আমাদের। এটাকে একটু বড় করি, বাটনটা ছোট তো ঠিক মজা আসছে না, তো বাটনটাকে বড় করব। টপে দেব 20, বটমে দেব 20, রাইটে দেব 35। এইবার আমরা মজা নিচ্ছি, তাই না? এবার বলেন স্যার মজা নিচ্ছেন, 35 দিচ্ছেন, এ কিরকম কথা? 35 হঠাৎ করে নিয়ম আপনি বললেন এটা ইউনিভার্সাল নিয়ম, আপনি ভাঙছেন। আমরাই নিয়ম বানাবো, আমরাই ভাঙবো, আমাদের ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আমরা যা খুশি তাই করব। বোঝা গেল? ডিজাইন যদি যেটা ভালো যদি লাগে তবে সেটাই আমরা করব। আচ্ছা, এর মধ্যে একটা হুবার অ্যানিমেশন দিয়েই দেখি কেমন লাগে। চলেন তাহলে প্যাডিং আমরা কি করলাম, টপে আর বটমে 20 দিলাম, কিন্তু রাইট আর লেফটে 35 দিলাম। কেন ভাঙলাম এই প্রশ্নটা যদি কারোর মাথায় আসতো তাহলে তো ভালোই লাগতো। যাই হোক, বলে ফেলেছি আমি, যদি প্রশ্ন আর মাথায় আসে কি করে, সরি। তো ওকে, আমি বলে দিচ্ছি কেন ভাঙলাম। একটা দুটো হুবার অ্যানিমেশন একটু দিয়ে দিই কেমন লাগে। না, এটা কেমন যেন লাগছে। শ্রিঙ্ক, শ্রিঙ্কটাও দেওয়া যেতে পারে, শ্রিঙ্কটাও ভালো। এ, যাই দিব তাই হয়তো ভালো লাগবে না, এটা ভালো লাগছে না, এটা বিচ্ছিরি লাগছে। পপ, না পপ টাস করে উঠছে, ঠাস করে উঠছে, একদম মনে হচ্ছে ঠাস করে উঠে গেল। এটাও দেওয়া যেতে পারে, বাউন্স আউট। অথবা যদি আমরা একটু ওভাল বটম রাইট করি দেখি, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে, এটাই ভালো লাগছে, এটাই বেশ ভালো লাগছে। তাহলে ওভাল টু বটম রাইট, এই যে এরকম হবে, বাটনের উপর নিয়ে গেলে এরকম হয়ে দাঁড়িয়ে যাবে। তো এটা করতে পারি। চলো, এইবার বলুন, এই এইটুকু ক্লিয়ার হলো, তারপরে আমি বলছি কেন প্যাডিং এর নিয়ম ভাঙলাম। এইটুকু ক্লিয়ার হলো, বলুন। ইয়েস, আমরা ক্লাস করতে করতে যদি একটু এক্সপেরিমেন্ট না করি তাহলে কি করে হয়? সেই একই গদে যা বানানো রয়েছে ওই দেখে কাজ করবো কেন? তাহলে আমরা কিসের ডেভেলপার, তাই না? তাহলে মেনু এন্ড ফুটার রিপিট। স্যার মেনু ফুটার আমরা এখনো করিনি, আমি জাস্ট ওই আমার ওয়েবসাইটটা কাজ করছিল না বলে আমি অন্য ওয়েবসাইট খুলে কাজ করছি। ওকে, ওকে চলুন তাহলে আমরা এবার এর পরের দিকে এগোই। তো এই বুঝলাম। এইবার আমি আপনাদের যেটা বলবো বলেছিলাম সেটা বলি, যে প্যাডিং এর যে ইউনিভার্সাল লটা কেন ভাঙলাম। কারণ আমি যদি আগের প্যাডিংটা দেখি, একবার দেখি আগে উপরের দিকে ঢুকাই, এই জায়গাটাতে কন্টাক্ট মি লেখার পাশে একটা আইকন ছিল, যার জন্য একটু জায়গা লাগছিল বেশি। কিন্তু এখানে কন্টাক্ট মি লেখার পাশে কিছু নেই, যার জন্য ওই জায়গাটা কমানোর জন্য আমি 35 করে দিলাম, তাই তো? বোঝা গেল বিষয়টা? আমাদের ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আমরা ল ভাঙবো। বোঝা গেল? চলো এর পরের কাজে যাই। এর পরের কাজ অর্থাৎ কি? ওকে, কমেন্ট বক্স অফ। এর পরের কাজে কি আছে না, আমাদের এই জায়গাটাতে একটা ইমেজ আছে, যেটা গোল গোল টাইপের একটা ইমেজ আছে, এই ইমেজটা। তো প্রম্পট দিয়ে আপনারা অনেকেই তৈরি করে নিয়েছেন ইমেজটা, আরো বাদ বাকি সবাই তৈরি করে নেবেন। নিয়ে এটাকে কেটে নেবেন চৌকোন আকারে, 512 বাই 512 সাইজে বা 600 বাই 600 সাইজে কেটে নেবেন। ওকে, এইবার এখানটাতে তাহলে এই পাশটাতে কি নেব না, এই অ্যাড এলিমেন্ট একটা ইমেজ নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। ওকে, জাস্ট ইমেজটার মধ্যে আমরা এই ইমেজটাকে পুট করব, কিন্তু আপলোড করে করি। আপলোড ফাইলসে সিলেক্ট ফাইল,
এখান থেকে গিয়ে গিয়ে নিচে গিয়ে নিচে গিয়ে কোথায় গেল সেই ছবিটা, কোথায় আছে, এই যে অ্যাবাউট ফ্রম ইমেজ। তো আপনারা তৈরি করে নিয়েছেন, আপনাদের ইমেজটা আপনারা দেবেন, জাস্ট সিলেক্ট করে দিলাম। এই দেখুন ইমেজটা চৌকোন এলো, কিন্তু ইমেজটা তো চৌকোন নেই, এখানে গোল করতে হবে। গোল করতে আমরা সবাই পারি, বর্ডার রেডিয়াস। চলো জাস্ট স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এখানে নিচে এসে বর্ডার রেডিয়াস দেখি 300 করে দিই। হলো গোল? হলো কি গোল? এবার বলুন এই অবধি কি ক্লিয়ার নাকি কারো কোনো সমস্যা আছে বলুন? এই অবধি কোনো কোথাও কোনো সমস্যা কি আছে? ওকে ক্লিয়ার, ইয়েস 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 ইয়েস, ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার, নো কোনো সমস্যা নেই। আর আর সবার ওকে ওকে ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে তাহলে আরেকটু এগোই, এগোবো তো নাকি? ইয়েস অর নো? এগোবো না এগোবো না বলুন, ওয়াই অর এন? এন, এন নয়, একটু একটু ওয়াই বলুন, একটুখানি, জাস্ট একটুখানি এগোবো। আমাদের এখনো 6 মিনিট আছে, জাস্ট একটুখানি এগোবো। রিপিট? আচ্ছা ঠিক, মানে এগোবো না বলে রিপিট। বাহ 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 বাহ, ভালো ভালো যুক্তি। তো চলুন তাহলে আরেকবার রিপিট করি, যখন আপনি রিপিট বলেই ফেলেছেন। চলুন কমেন্ট বক্সটা অফ করুন, এগোবো না বলে রিপিট। বা ভালো সিস্টেম, ভালো বুদ্ধি তো এটা। আপনি আগে কোথায় ছিলেন এতদিন? আপনি শেখাবেন তো আমাকে, এগোবো না বলে রিপিট। যাই হোক সমস্যা নেই, চলুন। তো এই ইমেজটাকে আমি ডিলিট করে দিলাম, দিয়ে কি করবো এখানে জাস্ট একটা ইমেজকে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দিলাম। ইমেজ এলো, ইমেজের এই চুজ ইমেজের জায়গাটাতে ইমেজ একটা আপলোড করে সিলেক্ট ফাইল করে আপলোড করে নিয়ে আসবো, সেই ইমেজটাকে সিলেক্ট করে বসিয়ে দেবো। দিলাম। জাস্ট এটাকে কি করব, গোল করতে হবে আমাকে। তো গোল করতে গেলে জাস্ট এই স্টাইলের মধ্যে গিয়ে এই বর্ডার রেডিয়াস একদম নিচের দিকে দেখবেন বর্ডার রেডিয়াস, এটাকে 300 করে দিলাম। দেখুন গোল হয়ে গেল, রাইট? বোঝা গেল? এবার কি ক্লিয়ার হলো? এর 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 মধ্যে আর একটুখানি কি বাকি ছিল, একটা একটু এলোমেলো যদিও, সেটা কি জিনিস না, এই যে এই দুটো, এই যে এরকম লাফালাফি করছে, এই দুটো বাকি ছিল, ঠিক আছে? আমি একটুখানি একটা দেখাই, একটা দেখালে আপনারা আরেকটা পারবেন, ঠিক আছে? না হলে আমি তো কালকে আবার আছি, তো আমি তো রয়েছি, তো কালকে আবার আবার রিপিট করবো। সার্কেল ইমেজ রিপিট, ওকে সমস্যা নেই, আমি কালকে আবার দেখাবো, চাপ নেই। আজকে একটু নেক্সট আইটেম করি, অনেকে নেক্সট আইটেম করছে। ওকে চলুন, চলুন কমেন্ট বক্স অফ করুন, একটুখানি এগোই, একটুখানি এগোই, একটুখানি জাস্ট। ওকে সো এখানে আমার নিতে হবে কি, এই ইমেজটাকে নিয়ে আসতে হবে সবার প্রথম। এই যে ট্রায়াঙ্গুলার যে ইমেজটা, এই ট্রায়াঙ্গুলার ইমেজটাকে নিয়ে আসতে হবে। কোথায় নেব? এই কন্টাক্ট মি বাটনের ঠিক নিচে একটা এই অ্যাড এলিমেন্ট দিয়ে একটা ইমেজ নেব, নিয়ে এসে ঠিক কন্টাক্ট মির ঠিক নিচে আমি এসে পুট করে দেবো। ওকে দেওয়ার পর এখানেও দিতে পারি বা এই ইমেজের নিচেও দিতে পারি, আমার যেখানে ভালো লাগে। আমি যদি এখানে দিতে চাই এখানে দেবো, এখানে দিতে চাই এখানে দেবো, কারণ কি আমি তো পজিশন অ্যাবসলিউট করবো, তাই না? ওখানে নিতে গেলে আমাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। আমি ওকে এখানেই থাক নিলাম। এই ইমেজের মধ্যে আমাকে ওই ট্রায়াঙ্গুলার, এই যে ট্রায়াঙ্গুলার ইমেজটাকে নিতে হবে। তো ওটাকে আপলোড করি, ওটার নাম কি আছে দেখে নিই একবার, নাম মুখস্থ করে নিই তাহলে ভালো হবে। ট্রায়াঙ্গুলার ইমেজ কোথায় বাবু, বেরিয়ে এসো সামনে। এটা সার্কেল বিগ, এটা তো এই যে ট্রায়াঙ্গেল রাউন্ডেড 1, এটাকে আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর এই যে সিলেক্টে ক্লিক করলাম, এই যে ইমেজটা চলে এলো, তাই তো? তো জাস্ট এই ইমেজটাকে আমরা এই ওপরে যেরকম করেছিলাম, এই ইমেজ গুলোকে ঠিক তেমনই করব। এখান থেকে আর কিচ্ছু না, সোজা অ্যাডভান্স, সোজা অ্যাডভান্সে আসার পর আমরা কি করব, উইথটাকে কাস্টম করে নেব, ব্যাস আর কিছু করব না। উইথ ডিফল্ট যা আছে তাই থাকবে, কাস্টম করে নেবো উইথটাকে। এবার পজিশনটাকে কি করব, সরি পজিশনটাকে অ্যাবসলিউট করব। এই এখানে উঠে গেল,
নিয়ে বসালাম এখানে। ও আচ্ছা, এই পাশে বসালে ওই পাশে যাবে না, সরি, ওই জন্য ওই ওই পাশে বসানো। ওকে, আমি ডিলিট ডিলিট করে দিয়ে আবার দেখাচ্ছি। ইমেজটাকে নিয়ে জাস্ট এখানে বসালাম, পুট করলাম। এর মধ্যে ইমেজ নেব, এই ইমেজটাকে সিলেক্ট করলাম, ইমেজটা এলো। জাস্ট অ্যাডভান্সে এলাম, এসে উইথটাকে কাস্টম করব। ভয় নেই, এই জিনিস আমি আবার আগামী দিন আবার দেখাবো। ওকে, যারা যারা ভয় পাচ্ছিলেন সমস্যা নেই, এখান থেকে এই ইমেজ থেকে আমি পরের দিন শুরু করব। মেইন টপিক, ডিফল্টটাকে অ্যাবসলিউট করলাম, এই উপরে উঠে গেল। এটাকে আমার বসানোর কথা কোথায়, এখানে, এখানে জাস্ট বসিয়ে দিলাম। ওকে, এখানে বসানোর পর স্যার এবার কি করতে হবে, একে ওইভাবে নাচাবো কি করে, এরকম ভাবে যে নাচছে, নাচাবো কি করে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন তো, আপনারাই বলতে পারবেন। আমি মাউস যদি ওর কাছে নিয়ে যাই, ও কোন দিক যাচ্ছে? আমার মাউস যেদিক যাচ্ছে ও তার কোন দিকে যাচ্ছে দেখুন তো। আর মাউস যদি এইদিকে যায় ও ওইদিকে যাচ্ছে, আর মাউস যদি এইদিকে যায় ও এইদিকে যাচ্ছে, মানে অপোজিটে যাচ্ছে না। তার মানে এটা কি ইফেক্ট বলুন তো দেখি, এটা কি ইফেক্ট হতে পারে? কমেন্ট বক্সে একবার, এটা কি ইফেক্ট? কারোর কি মাথায় আসছে বিষয়টাতে কি ইফেক্ট? অপোজিট, অপোজিট বুঝলাম, কি ইফেক্টের অপোজিট? হুভার নয়, মাউস ইফেক্ট। হুভারে তো শুধু মাউসটা ওর উপরে নিয়ে গেলে, কিন্তু মাউসটা তো অন্য দিকে নিয়ে যাচ্ছে, তাও ও নড়ছে, তাই না? হুভারে তো শুধু মাউস সেইটুকু ইমেজের উপরে নিতে নিতে হবে, তাই না? তো চলুন, কমেন্ট বক্স অফ। এইবার যাই, জাস্ট এই ইমেজের, এই যে দেখুন, আমরা যেখান থেকে আগের বার কি মোশন ইফেক্ট থেকে কি করেছিলাম, স্ক্রোলিং ইফেক্ট করেছিলাম, এবার করবো মাউস ইফেক্ট। মাউস ইফেক্ট থেকে যে মাউস ট্র্যাক, এটাকে জাস্ট অন করে দেবো, এটা অপোজিট, এটাকে অপোজিট সিলেক্টর। হুম, এবার দেখুন, আমি যেদিকে মাউস নিয়ে যাচ্ছি তার বিপরীত দিকে দৌড়াচ্ছে। আমি এখানে নিয়ে গেলে ওখানে যাচ্ছে, এখানে নিয়ে গেলে এখানে যাচ্ছে, এখানে নিয়ে গেলে এখানে যাচ্ছে, এখানে। এবার বলুন, ক্লিয়ার হলো বিষয়টা? আমাকে একটু জানান, বিষয়টাই ক্লিয়ার হলো? আমাকে একটু জানান। এগেইন, ওকে, এগেইন, আবার আবার দেখাবো, আবার দেখাবো, চলুন। তাহলে আরেকবার দেখে নি। হুম, বিষয়টা আরেকবার দেখে নি, চলুন, সমস্যা নেই। চলুন, কমেন্ট বক্স অফ, আরেকবার দেখে নি বিষয়টাকে। ওকে, সো ডিলিট একটা ইমেজ, এই ইমেজের নিচে, হুম, এই ইমেজের নিচে নেওয়ার পরে এই চুজ ইমেজ, এখান থেকে এই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে নিলাম। এইবার আসবো কোথায়, অ্যাডভান্সের মধ্যে। অ্যাডভান্সের মধ্যে আসার পরে কি করব, না এই উইথটাকে কাস্টম করে নেবো, শুধু কাস্টম করব, কোন রকম কোনো নাম্বারিং করবো না ওর মধ্যে, জাস্ট কাস্টম। হুম, আর পজিশনটা কি করব, এই জিনিসটা, যে জিনিসটা আমরা করি, অ্যাবসলিউট, এই উপরে চলে গেল। এটাকে ধরে আমার বসানো, যেখানে বসানো দরকার সেখানে বসালাম। ওকে, বসানোর পর এই যে মোশন ইফেক্টস, এর মধ্যে গিয়ে মাউস ইফেক্টটাকে অন করে দেবো। দেওয়ার পরে যে মাউস ট্র্যাক পাচ্ছি, জাস্ট মাউস ট্র্যাকটাকে অন করে দেখুন অপোজিট আছে, ব্যাস। এবার দেখুন ও নাচানাচি শুরু করে দিয়েছে, তাই তো? ও কি করলো, নাচানাচি, এখানেও যেমন নাচানাচি করছে, অমন ভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। তো এইটুকু থাকবে আপনাদের হোমওয়ার্ক নেক্সট ডে এর জন্য, বোঝা গেল? যারা এগেইন বলেছিলেন তাদের কি ক্লিয়ার হলো একটু জানান তো? যারা এগেইন বলেছিলেন তাদের কি ক্লিয়ার হলো একটু জানান তো আমাকে। ইয়েস, ইয়েস, ওকে, 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 সো আমি, ওকে, আজকে ক্লাস ক্লিয়ার, বাহ, খুব ভালো। কোন জায়গাটা এগেইন, মাসুদ মাসুদ সাহেব একটু বলুন কোন জায়গাটা এগেইন? কারণ আজকে আমরা কিউএনএ সেশনটা করবো না, এগেইন হলে বলুন, আমি এখনো 5 মিনিট আপনাদের দেখাতে পারবো, কারণ আমি এরপরে ট্রেন ধরে বেরিয়ে যেতে হবে আমাকে, অনেক দূর এখান থেকে যেতে হবে, যার জন্য তো আমি আজকে কিউএনএ সেশনটা করাবো না। আজকের কিউএনএটা, আজকে যা প্রশ্ন আছে আগামীকাল করবো আমরা, ঠিক আছে? কোন জায়গাটা এগেইন মাসুদ সাহেব? হোস্টিং 1%, হ্যাঁ, হোস্টিং 1% জন্য নেওয়া যায় বাশার সাহেব। ওকে, আচ্ছা, বাশার সাহেব বললে কেমন যেন বাংলাদেশের একটা নাটকের কথা মনে পড়ে যায় না, বাশার সাহেবের সেই নাটকটা। দাদা আবার এর প্রম্পট এবং ইমেজ গুলো পাবো কোথায়? আচ্ছা, এর জন্য আপনি
আমাকে বা অভিজিৎ বাবুকে মেসেজ করুন, আমি লিঙ্ক আমরা দিয়ে দেবো, ঠিক আছে? সার্কেল ইমেজ সহ রিপিট। সার্কেল ইমেজ কোনটা স্যার? সার্কেল ইমেজ বলতে গোলটা, গোলটা যেটা গোল করেছিলাম ওইটা কি? একই জিনিস স্যার, একই জিনিস তো বারবার। ওকে, সমস্যা নেই, গোলটা আমি আবার কালকে দেখাবো। আমার ট্রেন টাইম হয়ে এসছে, আর 7-8 মিনিট আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আবার আগামীকাল একই সময় দেখা হচ্ছে, ঠিক আছে? একই সময়। আর প্রশ্নগুলো আমি নিতে পারলাম না, আমি সত্যি দুঃখিত। আন্তরিকভাবে আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রায় সেম, প্রায় সেম স্যার। মাহমুদুল সাহেব, আমাকে কল করবেন, আমি সব বলে দেবো। কল করুন, আমি এখন ট্রেনে বসে থাকবো, তো ফাঁকা ট্রেন বসে, আপনি কল করুন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ। প্রীতম বাবু, তাহলে আপনি কলটা কেটে দিতে পারেন। গুড নাইট সবাইকে। আগামীকাল আমরা সব কোশ্চেনের অ্যান্সার দেবো, সব কোশ্চেনের অ্যান্সার আমি দেবো। ওকে, চিন্তার কোনো কারণ নেই। ওকে।